ওয়াও, এত এত রান্না, টেস্টি সুস্বাদু মজাদার রান্না আমি কার জন্য করলাম? দেখতে আমার সাথেই থাকেন। রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এগুলা কি বলে? গোলমরিচ, তারপরে এগুলা হচ্ছে ধনিয়া, তারপরে এগুলা কি দারুচিনি, এগুলা হচ্ছে দারুচিনি। আর এগুলাকে বলে লং। আর কি আছে? ও, এটাতেও লং, এটাও দারুচিনি। তারপর এটা হচ্ছে এলাচ, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে এলাচ, আমি নিয়ে নিলাম। ধনিয়া নিয়ে নিলাম, জিরা নিয়ে নিলাম, মশলা নিয়ে নিলাম। এগুলা বাটবো শিলপাটায়, কারণ বাটা মশলার রান্না মজা হয়, বেশি স্বাদ হয় সেজন্য। আর এই মশলাগুলো আমার বাহির থেকে আনা, এগুলো আমি ওমান থেকে আনছি মশলা। আরও ছিল অনেক, এগুলা ভেজে তারপরে গুঁড়া করা হয়েছে, গুঁড়াও আছে। তারপর বোনকে দেওয়া হয়েছে, আমার মেজো বোনকে। মশলাগুলো বেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এগুলো হচ্ছে জিরা, তারপরে ধনিয়া, তারপরে এগুলা ওই যে এলাচ, দারুচিনি, এগুলো সম্পূর্ণ বেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গাইস, মশলা বাটতেছি, সাথে এই যে কাঁচামরিচ আর শুকনা মরিচ একসাথে বেটে নেব স্বাদের জন্য। ওকে, আমাদের সাথেই থাকেন, কিভাবে রান্না করি দেখবেন। গাইস, দেখতেই পাচ্ছেন গরুর গোস্ত, এগুলা এগুলা কেটে তারপর ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসছি। তারপর আছে, এখানে আছে মুরগির গোস্ত, এগুলাও সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসছি। তারপরে এখানে আছে এই যে আদা বাটা, তারপরে রসুন বাটা, তারপরে আমি বাটলাম ধনিয়া, তারপরে জিরা, তারপর শুকনো মরিচ কাঁচামরিচ একসাথে, তারপরে এখানে গরম মশলা, সাথে রেডিমেড মশলাও নিছি। ওকে, দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে রেডিমিক্স মশলা, এটাও নেওয়া হয়েছে। তো এখন রান্না করতে যাব। রান্না বসাই দিছি, কড়ার মধ্যে তেল দিয়ে, তারপরে কটা মশলা দিয়ে পেঁয়াজ ভেজে, আদা দিলাম, রসুন বাটা দিলাম, দিয়ে ভেজে তারপরে এক এক করে বাটা মশলা দিয়ে, তারপর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন এটাতে মুরগির গোস্তগুলো দিয়ে দেবো, গোস্তগুলো দিয়ে দিতেছি, দেখতেই পাচ্ছেন। মুরগির গোস্তটা হয়ে গেছে গাইস, দেখতেই পাচ্ছেন। একজন খাচ্ছে বসে বসে। কেমন হলো? অনেক মজা হয়েছে। তাই? সেই স্বাদ। সেই স্বাদ হয়েছে। দেখেন কতটা সফট হয়েছে। এখন কড়ার মধ্যে তেল দিয়েছি, গরম মশলা দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। গরুর গোস্ত রান্না করবো এখন। এখন আদা রসুন দিয়ে দিব পেঁয়াজের মধ্যে, আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি, কষানো শেষ। এখন এটাতেও মশলা দিব একটু উপরে ছিটিয়ে ছিটিয়ে। চলে আসলাম সিংড়া আর রোল বানাতে। সিংড়া রোল বানানোর জন্য আমি আগেই ভিতরের পট রেডি করে রাখছিলাম সবজিগুলা। সিংড়ার ভিতরে দিব একরকম সবজি আর রোলের ভিতরে দিব আরেক রকম সবজি। তো এগুলো আমি আগেই রেডি করে রাখছি। আমি কিন্তু অনেক বিজি, আমার চুলাতে গোস্ত রান্না হচ্ছে, ওইদিকে গ্যাসের মধ্যে সেমাই হচ্ছে, সেওই হচ্ছে, আর এদিকে আমি বোনকে নিয়ে চলে আসছি সিংড়া রোল বানাতে। এগুলা বানাবো, গোসল করব, তাড়াহুড়া করতেছি, লেট হয়ে যাচ্ছে। আর বলে রাখি, এই ভিডিওটা কিন্তু পয়লা বৈশাখের দিন শ্যুট করা। পয়লা বৈশাখের দিন আমার ভাই আসছে আমার বাসায়, সেই জন্য এত আয়োজন করতেছি। আর দেখতে পাবেন আমাকে কেমন লাগতেছে। আমি হচ্ছি ধেল্লি পাগলির মতো লাগতেছে, কারণ এই রান্না বান্না এত কিছু রোদ্রের মধ্যে করে, তাড়াহুড়া করে আমি একদম ধেল্লি পাগলি হয়ে গেছি। এখনই দেখতে পাবেন আমার ফাইনাল লুকটা, যে আমি ধেল্লি পাগলি। ধেল্লি পাগলি খাবারগুলো নিয়ে বসে আছি। তো কিছু করার নাই, ভাই আসবে। এত কষ্টের মাঝে ভাই বোনের ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা। ভাই আসবে, তারপরও কষ্টটা কোনো কিছুই না, সব কষ্ট মেনে নেওয়া যায়, কারণ ভাইয়ের মতো আর বোনের মতো সম্পর্ক দুনিয়াতে কোনো সম্পর্কই নাই। তো बस रुलाएगा क्या?
যাই হোক, দেখতেই পাচ্ছেন রান্না বান্না প্রায় শেষ ওইদিকে। এখন রোল ভেজে নিব আর সিংড়া ভেজে নিব। চলে আসলাম এখন রান্না বান্না করে, ধেল্লি পাগলি সেজে, পয়লা বৈশাখের শাড়ি পরে। অবস্থা পুরাই খারাপ, একটুও ভাল লাগতেছে না আমার, কিছু করার নাই। তো দেখো আমার ভাই আসছে, সেজন্য রান্না করছি সজনা দিয়ে ডাল, তারপরে সালাদ, তারপর আছে পোলাও, তারপর আছে সাদা ভাত, মুরগির গোস্ত, পটল ভাজা, তারপর ছিল এখানে বেগুন ভাজা, মাছ, আলু ভাজি, তারপর আছে ডিম, তারপর ছিল গরুর গোস্ত, তারপরে তো সেমাই ছিল, হাতের সেমাই ছিল, লাচ্ছা সেমাই ছিল, অনেক কিছুই ছিল। তো দেখো এই যে আমার ভাইয়া বসে আছে, আমার ভাইয়া। সবাই আমার ভাইয়ার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে।